হাতে অনেকগুলো পানির বোতল নিয়ে এভাবেই হাঁটছেন মুগ্ধ। তার গলায়ও দেখা যায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপির আইডি কার্ড। হাঁটছেন আর কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলছেন, এই পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি। কেউ কেউ পানির বোতল নিচ্ছেনও তার কাছ থেকে। কাঁদানে গেছে, চোখ জ্বালাপোড়া করছিল, তারপরও এক মুহূর্তের জন্য থামেননি মুগ্ধ। তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তের ছোট এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেটি পোস্ট করেন মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গত 18 জুলাই উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ওই দিন মুগ্ধর রক্তে যখন রাস্তা ভেসে যাচ্ছিল, তখন তার বন্ধুরা বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিতে পারেননি। অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর রিকশায় করে মুগ্ধকে নিকটস্থ ক্রিসেন্ট হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মুগ্ধর বন্ধু আশিক এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন ফেসবুকে। সহপাঠীরা বলছেন, মুগ্ধর সরকারি চাকুরির প্রতি কোনো আকর্ষণ ছিল না, কখনো সরকারি চাকুরির জন্য আবেদনও করেননি। অথচ সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে প্রাণ হারিয়েছে তাদের প্রিয় বন্ধু। এই কষ্ট তারা কোনোদিনও ভুলতে পারবেন না। মুগ্ধ 2023 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতক শেষ করেন। এরপর ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে MBA করছিলেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি। ফাইভারে তিনি 1000-এর বেশি কাজ করেছেন। তিনি একজন রেমিটেন্স যোদ্ধাও ছিলেন। সফল এই ফ্রিল্যান্সারের মৃত্যুতে বুধবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক শোকবার্তা প্রকাশ করেছে ফাইভার কর্তৃপক্ষ। ফাইভারের বার্তায় বলা হয়েছে, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ফাইভার পরিবারের একটি ক্ষতির কথা জানতে পেরেছি। গত সপ্তাহে মা বাবা ও 2 ভাইকে রেখে মারা গেছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মীর একজন প্রতিভাবান বিপণন কর্মী ছিলেন। মুগ্ধ একজন হিরো হিসেবেই বেঁচে থাকবেন। পড়াশোনার পাশাপাশি একজন ফুটবল খেলোয়াড়, গায়ক, গিটার বাদক ও দক্ষ সংগঠক হিসেবে বেশ সুনাম ছিল মুগ্ধর। তিনি ছিলেন স্কাউটের ইউনিট লিডার। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিলেন মুগ্ধ। মুগ্ধ আর কোনোদিনও আসবে না ফিরে, তাই তো তাকে হারিয়ে এখনো কাঁদছেন তার পরিবার ও বন্ধুরা।